একজন মায়ের কথা বলি আপনাদের। গ্রামে জমিদার বাড়ি, বিশাল বাড়ি। সেই জমিদার বাড়িতে একজন নায়েব আছেন। সে নায়েব ভদ্রলোকের খুব বুদ্ধি, খুব চতুর। তো হলো কি, একদিন একজন ব্যবসায়ী দুটো গরু নিয়ে ওই জমিদার বাড়িতে এসে হাজির হলো। জমিদারবাবু বললেন, কি ব্যাপার? বলো, হুজুর, আমি বাধ্য হয়ে এলাম আপনার বাড়িতে। আমি শুনেছি আপনার এখানে যিনি নায়েব আছেন তিনি খুব বুদ্ধিমান এবং খুব চতুর ব্যক্তি, তাই আমার সমস্যার সমাধান যদি উনি করে দেন। বলো, কি সমস্যা তোমার? বলো, হুজুর তাকিয়ে দেখেন, এই যে দুটো গরু, এই দুটো গরুকে একদম অবিকল একরকম দেখতে। এদের মধ্যে একজন হচ্ছে মা আর একজন হচ্ছে সন্তান, মানে তার বাচ্চা। আমি কিছুতেই আলাদা করতে পারছি না এর মধ্যে কে মা কে সন্তান। আমি খুব বিপদে পড়েছি। জমিদার মশাই নায়েবকে বলে, ওহে নায়েব, যাও তো গিয়ে দেখো তো ওর সমস্যার সমাধান করে দিতে পারো কি না। তো নায়েব গুটি গুটি পায়ে গরু দুটোর কাছে গেল। গরু দুটোর কাছে গিয়ে খুব ভালো করে লক্ষ্য করলো। লক্ষ্য করে বললো, না, আমি তো ঠিক আলাদা করতে পারছি না এর মধ্যে কে মা কে বাচ্চা, মানে মেয়ে, আমি তো বুঝতে পারছি না। রবীন্দ্র বলল, কি হে, তুমি এত চতুর মানুষ, তুমি এত বুদ্ধিমান লোক, তুমি এটা করতে পারছো না? তখন সে গরুর মালিককে নায়েব মশাই বললেন, বাবু, তুমি আমাকে একটা দিন সময় দাও। আমি আগামীকাল তোমাকে চেষ্টা করব এই সমস্যার সমাধান করে দিতে। বললো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো খুব মন টন খারাপ, ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরল। ভালো করে খাচ্ছে না, ভালো করে স্নান করছে না। ও বউ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? তুমি এত বিমর্ষ কেন? চোখ মুখ শুকিয়ে গেছে। বলে, আর বলো না, আমি একটা বিশাল সমস্যায় পড়েছি। তাই নাকি? কি সমস্যা, আমাকে বলো। তখন নায়েব মশাই তার বউকে বিস্তারিতভাবে সব কিছু বললেন। তো বউ শুনে বলল, না, এটা একটা সমস্যা হলো নাকি? কালকে তুমি আমায় নিয়ে যাবে, যা করার আমি করবো। তুমি যাবে? হ্যাঁ, আমি যাবো, চলো। তো যথারীতি পরদিন ভদ্রমহিলা নায়েব মশাইয়ের সঙ্গে ওখানে যেখানে গরুগুলো বাঁধা ছিল সেখানে হাজির হলেন। তো উনি বললেন যে, ওদের দুজনকে আলাদা আলাদা করে একটু ভালো কিছু খেতে দাও তো, একটু বেশ ভালো, বেশ মুখরোচক কিছু খেতে দাও। তো যথারীতি তাই করা হলো। মুখরোচক খাবার দুজনকে দেওয়া হলো। তো একটি গরু করলো কি, হাম 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 করে সমস্ত খাবার এক নিমেষে খেয়ে ফেললো। খেয়ে পাশের গরুর খাবারে গিয়ে মুখ দিল এবং সেগুলো খেতে লাগলো। ভদ্রমহিলা বলো, হয়ে গেল? বলো, কি হয়ে গেল? বলো, আরে বাবা, ও হচ্ছে মা, মা গরু, আর এটা হচ্ছে মেয়ে গরু। বলো, কি করে বোঝা গেল? বোঝা গেল না? মায়েরা হচ্ছে স্নেহময়ী, মমতাময়ী। সন্তানের খিদে লাঘব করার জন্যে মায়েরা না খেয়ে থাকে। মায়েরা কোনো প্রতিবাদ করে না। তুমি দেখলে না, ওর খাওয়া হয়ে গেল, তৎসত্ত্বেও ও গিয়ে ওর মায়ের খাবারে মুখ দিল, আর মা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আসলে সন্তান ক্ষুধার্ত থাকলে কোনো মায়েরই ভালো লাগে না। সংসারে মা, এই জন্যই তো লোকে বলে মা সর্বশ্রেষ্ঠ সম্পদ। মা সবসময় চায় যে তার সন্তানরা পেট ভরে খাক। সেখানে মায়ের খিদে থাকে না, মায়ের কোনো কোনো অসুবিধে থাকে না। এতেই ওর তৃপ্তি, এতেই ওর ভালো লাগা। তার সন্তান তো তৃপ্ত হচ্ছে, ব্যাস, আর কিচ্ছু চাই না। আসলে মা, এই হলো মা। ভালো লাগলে বা খারাপ লাগলে আপনারা দয়া করে আমাকে একটু জানাবেন, প্লিজ প্লিজ জানাবেন, কেমন?